আমি নোটিশ পেয়ে গেছি, ডেট কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে। নোটিশ রিগার্ডিং এক্সটেনশন দ্য ডেট অফ দ্য রিগার্ডিং রাউন্ড থার্ড কাউন্সিলিং অফ ডাব্লিউবিজেই 2026। সো ডাব্লিউবিজেই 2026-এর যে রাউন্ড 3 রয়েছে সেটার ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হলো, ঠিক আছে। এই যে নোটিশ রয়েছে, আজকে রেজাল্ট আসবে না, আবারও জানিয়ে দিলাম, আজকে রেজাল্ট আসবে না, ঠিক আছে, আজকে রেজাল্ট আসবে না। যেটা বললাম যে তোমরা যেই কোয়েশ্চেনটা একটা ক্যান্ডিডেট করছিল যে আজকে যদি রেজাল্ট না আসে তাহলে তো ডকুমেন্টস ইস্যু হয়ে যাবে, তো যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমরা কিন্তু আবার নতুন ডেটটা এক্সটেন্ড করে দেবে। তো দেখো ডেটটা কিন্তু এক্সটেন্ড করে দেওয়া গেছে, ঠিক আছে, ফার্স্ট আগস্ট পর্যন্ত টেনে দিয়েছে, স্যাটারডে পর্যন্ত টেনে দিয়েছে, ঠিক আছে। আজকে রেজাল্ট আসছে না তাহলে, ঠিক আছে, যাও রিল্যাক্সে শুয়ে পড়ো, তোমরা আবার কালকে চেক করবে, ঠিক আছে। দিস ইজ ফর ইনফরমেশন অল টু কনসার্ন দ্যাট দ্য ডেট ফর দ্য পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি fresh allotted candidate or reporting to the allotted institute for the documents verification and final admission for round 3 of counseling for WBJE 2026 has been extended up to 1st August 2026 Saturday. It is a greater interest of the stakeholder. আচ্ছা, বুঝতেই পারছো। তো আজকের রেজাল্ট কিন্তু তোমাদের আসছে না। 8 PM এ আসবে বলছো? 8 PM এ যদি এসে থাকে তাহলে ভালো, ঠিক আছে, দেখো যদি আসে, দেখো ডেট কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে, ঠিক আছে, এটা ডেট এক্সটেন্ড করেছে, তো রেজাল্ট না আসার চান্স একটু রয়েছেই, কিন্তু আমার একটা ভাই বলছে যে 8 PM এ কিন্তু আসতে পারে। অ্যাডমিশনের ডেট এক্সটেন্ড করেছে, কোথাকার থেকে জান কোথা থেকে জানলে? ভাই ওয়েবসাইটটা চেক করে নাও, ঠিক আছে। দেবলীনা সাহা, রেজাল্ট আজকে যদি দেয় তাও ঠিক আছে, বাট ডেটটা কিন্তু এক্সটেন্ড করে দিল, ঠিক আছে, ডেট কিন্তু এক্সটেন্ড করে দিল। অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, দেখো দেখতে পাবে ডেটটা কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে, হ্যাঁ। ঠিক আছে অরিত্তর, আমিও দেখি যে 8টার সময় আসে কি আসে না, ঠিক আছে, আমিও দেখি যে আসে কি আসে না, বাট ডেটটা কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে, রেজাল্ট আজকে মানে আউট হলে হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে। ডেটটা এক্সটেন্ড করে দিল, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। রেজাল্ট আজকে নাও আসতে পারে, ঠিক আছে, কিন্তু ডেট এক্সটেন্ড করে দিয়েছে, অসুবিধা নেই। আর যদি নাও আসে, কালকে যদি আসে তাহলে সেক্ষেত্রে আগস্টের 1 আগস্ট পর্যন্ত কিন্তু তোমরা এটা করতে পারবে। ফার্স্ট রাউন্ড 8টার পর এসেছিল, না না, ফার্স্ট রাউন্ড 8টার পর আসেনি ভাই, তার অনেক আগে এসেছিল রে। তো এটা একটা ব্রেকিং নিউজ রয়েছে তোদের জন্য, ঠিক আছে, ডেটটা কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে। আচ্ছা, আমার একটা ভাই বলছে রেজাল্ট এসে গেছে, লগ ইন করে দেখো। আচ্ছা দেখি, এখানে ফ্রেশ মারলে তো দেখা যাবে। হেই, লগ ইন করে দেখো। আচ্ছা তুই লগ ইন করতে ভাই, দিয়ে দেখ তো আসছে নাকি, দেখ। রেজাল্ট কিন্তু এখনো ওয়েবসাইটে আমি আপডেট পাইনি, ঠিক আছে, রেজাল্ট এখনো কিন্তু ওয়েবসাইটে আপডেট পাইনি, শুধুমাত্র ডেটটা এক্সটেন্ড করেছে এটার আপডেট আমি পেয়েছি, ঠিক আছে। 1 আগস্ট পর্যন্ত কিন্তু এটা চলবে, ঠিক আছে, 1 আগস্ট পর্যন্ত কিন্তু এটা চলছে, এটার ডেটটা কিন্তু এক্সটেন্ড
করে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত ওয়েবসাইটে আপডেট দেখতে পাইনি গো। বাট এখানে অরিত্র বলে একজন ছিল, সে কমেন্ট করছিল যে না 8টার দিকে আসতে পারে। ডেটটা শুধু এক্সটেন্ড করলো, ডেটটা এক্সটেন্ড করেছে, ঠিক আছে। ডেটটা এক্সটেন্ড করেছে, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, এটা ডেটটা কিন্তু এক্সটেন্ড করে দিল। নোটিশটা পড়ে নাও দরকার হলে। আর যদি কেউ চাও তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নাও। ডেট কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে, মেবি কাল দেবে এক্স্যাক্টলি, আমিও ভাবছি যে কালই দেবে। রেজাল্ট এসে গেছে, রেজাল্ট, আচ্ছা। রেজাল্ট এসে গেছে বলছে, একটু চেক করো তো। কই ভাই, আমি তো দেখছি না। আচ্ছা, রেজাল্ট যদি দিয়ে থাকে তাহলে লগ ইন করে চেক করো। ঠিক আছে, হোয়ার ইজ দ্য রেজাল্ট, আমি নিজে চেক করছি, দাঁড়াও। আমার ক্যান্ডিডেট আছে, আমি ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করি। চলো আমরা নিজেরা একবার চেক করে দেখে নিই যে রেজাল্ট দিচ্ছে নাকি। অনেকে বলছে রেজাল্ট দিচ্ছে, বাট আমরা এবার নিজেরাই চেক করে দেখে নিই যে দিচ্ছে নাকি। আমরা চেক করে দেখি রেজাল্ট দিচ্ছে নাকি, দাঁড়াও। আমরা একটু চেক করে দেখি যে রেজাল্ট দিচ্ছে নাকি। আচ্ছা, আমার একটা ক্যান্ডিডেট কিন্তু রেজাল্ট পাঠিয়ে দিয়েছে, আশা করছি। আচ্ছা, হ্যাঁ রেজাল্ট আউট হয়ে গেছে, হ্যাঁ। রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে, চেক করে নাও, ঠিক আছে, রেজাল্ট আউট হয়ে গেছে, চেক করে নাও। রেজাল্ট আউট হয়ে গেছে, হ্যাঁ। রেজাল্ট হয়ে গেছে, হ্যাঁ। দেখে নাও। আমার ক্যান্ডিডেট কোথায় পেয়েছে এটা, লেদার টেকনোলজি কলকাতাতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পেয়ে গেছে। রেজাল্ট আউট হয়ে গেছে, চেক করে নাও। রেজাল্ট আউট হয়ে গেছে, হ্যাঁ, চেক করে নাও, যারা চেক করতে পারছে না রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে, চেক করে নাও। কি বলছে, পাসওয়ার্ড ভুল বলছে কেন? রেজাল্ট আউট হয়ে গেছে, রেজাল্টটা চেক করে নাও, ঠিক আছে।
রেজাল্ট আউট হয়ে গেছে, হ্যাঁ। আমার যে পেড ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আমাকে তাদের স্ক্রিনশট দিয়ে দিয়েছে। দেখি দাঁড়াও তো, আমি পাসওয়ার্ড কিছু ভুল লিখেছি, কিন্তু আমাকে বলছে কেন যে পাসওয়ার্ড ভুল রয়েছে? তো রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে, ঠিক আছে, চেক করে নাও, এবং ডেটটা কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে, হ্যাঁ। এখানে কিন্তু কোথাও শো করছে না, লেটেস্ট নিউজে শো করছে না, কিন্তু তোমরা ক্যান্ডিডেট সাইন ইন করে চেক করে নাও, হ্যাঁ। ক্যান্ডিডেট সাইন ইন করো এবং চেক করো, ক্যান্ডিডেট সাইন ইন করে চেক করে নাও। রেজাল্টটা আউট হয়ে গেছে, ক্যান্ডিডেট সাইন ইন করে চেক করে নাও। কিছু আপগ্রেড হয়নি, তাহলে তোমার ব্যাড লাক রয়েছে। বাট আমার ক্যান্ডিডেটের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এই যে একটু আগে এসে কমেন্ট করছিল না নাসিমা ইয়াসমিন, রেজাল্ট আজ ওই যে যে দেখো এসে কমেন্ট করেছে, দিয়েছে রেজাল্ট। ও রাউন্ড ওয়ানে ভুল করেছিল, রাউন্ড টুতে ওর সিএসসি চলে এসছে, আর কলকাতাতে এসছে, ঠিক আছে। ওর সিএসসি এসছে, কলকাতাতে এসছে, ঠিক আছে। আমরা ওর অ্যাডমিশন তো করে নেবে, অসুবিধা নেই। বাট ওরটাই আমি লগ ইন করার চেষ্টা করছি, কিন্তু আমাকে পাসওয়ার্ড ভুল বলছে। কোয়েশ্চেনটা হয়ে গেছে এই জায়গায়। না তো, ও তো না তো করছে, বাট আমি দেখছি আরেকবার। হ্যাঁ, নিয়ে নেবে। ঠিক আছে, ওটা আমরা আরেকবার ট্রাই করে দেখি। তো তোমরা যারা 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 কলেজ পেয়ে গেছো একটু কমেন্টে জানাও যে স্যার আমরা কলেজ পেয়েছি। ফ্রেশ চয়েস ফিলিং করে কতজনা কলেজ কলেজ পেয়েছো? এই যে ক্যান্ডিডেট যেটা রয়েছে সেটা ফ্রেশ চয়েস ফিলিং করে কলেজ পেয়েছে কিন্তু, ঠিক আছে। হুম, সে কিন্তু ফ্রেশ চয়েস ফিলিং করে কলেজ পেয়েছে। বাট পাসওয়ার্ড ভুল বলছে বারবারই। দেখো আমরা একটা ক্যান্ডিডেটে লগ ইন করছি, ঠিক আছে। আমরা একটা ক্যান্ডিডেটে লগ ইন করেছি, ঠিক আছে, লগ ইন করছি, তার কাছে ওটিপি গেছে, এবং সে আমাদেরকে ওটিপি শেয়ার করবে। 116332। ব্যাস, দেখতেই পাচ্ছ এই যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট ডিপ 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 করছে নিউটা, ওকে। তো ওর আমরা 64 চয়েস ফিলিং করেছিলাম, এবং ওর কত নম্বর চয়েস লক হয়েছে সেটাও কিন্তু আমাদেরকে দেখাবে। ওর 22 নম্বর চয়েসটা লক হয়েছে, এবং ও সিএসসি চেয়েছিল, তো এবং ও সিএসসিটা এসেছে, ঠিক আছে।
তো চলো আমরা একবার দেখি ওর সিট অ্যালটমেন্ট রেজাল্টটা চেক করে নিই। রেজাল্ট কিন্তু ডেমোতে শো করছে, হ্যাঁ এই যে দেখো, নিউ সিট অ্যালটমেন্ট, দেখি কি কলেজ অ্যালোটেড হয়েছে ওর। আচ্ছা, এই যে ওর 22 নম্বর কলেজ চয়েসটা লক হয়েছে, এবং সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি কলকাতা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, র্যাঙ্ক হচ্ছে 3770, অ্যালটমেন্ট ক্যাটাগরি হচ্ছে ওবিসি, কোটা হচ্ছে হোম স্টেট। ওকে, হ্যাঁ এবার একটা বিষয় রয়েছে, যারা কলেজে অ্যাডমিশন নেবে তারা এই যে সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা রয়েছে সেটা পেমেন্ট করবে, কিন্তু এর অলরেডি পেমেন্ট করা রয়েছে, যার জন্য কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে ফি পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করতে পারবো, কারণ এই রাউন্ড ওয়ানে করেছিল। এবার বিষয় হচ্ছে রাউন্ড ওয়ানে কলেজে এর কল্যাণী ইউনিভার্সিটিটা এসেছিল, কারণ এই ভুল কাউন্সিলিং করা, মানে চয়েস ফিলিং করেছিল ভুল, 5 নম্বরে কল্যাণী গভর্নমেন্ট কলেজের জায়গায় ইউনিভার্সিটি অফ কল্যাণীটাকে অ্যাড করে দিয়েছিল, যার জন্য এই র্যাঙ্কে ওর আরও বেটার কলেজ পেতো, কিন্তু রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করতে পারলো না, রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারলো না, ডিরেক্টলি ওকে রাউন্ড থ্রিতে পার্টিসিপেট করেছে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু ওর, তাও আমি বলবো যে এখনো পর্যন্ত বেটার কলেজই এসছে। ঠিক আছে, তো এখানে থেকে ও চাইলে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নিতে পারবে, এখান থেকে এই যে ডাউনলোড প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার, এটা চাইলেও ডাউনলোড করে নিতে পারবে। বা এবার একটা বিষয় হচ্ছে, তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে তাদের এই যে ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি যেটা রয়েছে, এই আইডিটা কিন্তু ইম্পর্টেন্ট, এই আইডিটা কিন্তু লাগবে, এই যে আইডিটা, ঠিক আছে, ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি, এই আইডিটা কিন্তু লাগবে, এর যেমন রয়েছে 373352 দিয়ে এটা, তো এটা কিন্তু এর লাগবে। তো দেখো, আহ, তোমরা ওই যে যেই লিঙ্কটা রয়েছে, এই যে ড্যাশবোর্ডে যে লিঙ্কটা রয়েছে নিউ রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করো, এবং এই লিঙ্কে ক্লিক করলে তোমাদের কাছে যেই লগ ইনের পেজটা আসছে সেই পেজটা লগ ইন করে নাও, এবং সরাসরি তোমরা এই ইন্টারফেসটাতে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এখানে শো করছে এত, রাউন্ড থ্রিতে 22 নম্বর কলেজ লক হয়েছে, ঠিক আছে, কলেজের নাম, ঠিক আছে, এবং কোন ডিপার্টমেন্ট, এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পেয়েছে, ঠিক আছে, র্যাঙ্ক হচ্ছে 3370, 3770, সরি, ক্যাটাগরি ফ্যাটাগরি বাকি সব যাবতীয় লেখা রয়েছে। এবার যারা নতুন কলেজ অ্যালোটেড হয়েছে তারা কিন্তু এখানে ফিজ পেমেন্টে আসবে এবং ফিজটা পেমেন্ট করবে, এর যেহেতু পেমেন্ট একবার করা রয়েছে আর পেমেন্ট করতে হচ্ছে না। যারা, তাহলে ওটা যেটা বলছিলাম, রাউন্ড ওয়ান বা রাউন্ড টুতে যাদের কলেজ অ্যালোটেড হয়েছে তাদের কিন্তু আর ফিজ পেমেন্ট করতে হবে না, কারণ তোমরা যারা একবার ইয়েস আপগ্রেডেশন করেছো তারা অটো আপগ্রেডেশন মোডে রাউন্ড থ্রিতে গেছো, না হলে নতুন করে চয়েস ফিলিং করেছো। কিন্তু যারা একবার আপগ্রেড করে দিয়েছো, পেমেন্ট করেছো, ফিজিক্যাল ভেরিফিকেশন করেছো, তাদেরকে আর ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে না, তোমরা এখন ডিরেক্টলি কলেজে যাবে, এবং আরও বাকি যে মেডিকেল ফিটনেস, ঠিক আছে, এবং তারপরে অ্যান্টি র্যাগিং, এবং এই যে ফিজ রিসিভ, ঠিক আছে, এই ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে, এই লেটারটা, তারপরে এই যে ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে কলেজে যাবে এবং অ্যাডমিশনটা সম্পূর্ণ করবে। আর একটা বিষয়, যারা কলেজ পেলে না, ঠিক আছে, যারা কলেজ পেলে না তারা একটা কাজ করবে, তাদের কাছে একটা ফ্যাক্ট রয়েছে, তোমরা এক কাজ করো, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ বসে যাও। ঠিক আছে, এবারে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ অনেক সিট খালি থাকবে, আশা করছি আমি। রেজাল্ট এসছে, রেজাল্ট, আপগ্রেড হয়নি, সিম্পল লগ ইন করলেই হয়ে যাবে, ইউআইটি বর্ধমান ইলেকট্রিক্যাল তোমার জীবনটা বরবাদ করে দিয়েছে। ঠিক আছে, এখানে কোনো প্লেসমেন্ট নেই, তাছাড়া এখানকার এডুকেশন সিস্টেম প্রচুর খারাপ, আর এটা কোনো গভর্নমেন্ট স্টেট ইউনিভার্সিটি নয় কো, যে এখানে কোনো অর্থ তোমাকে দেয় কলেজ থেকে, সরকার থেকে, এখানে সেলফ ফাইন্যান্সিয়াল। ঠিক আছে, এর ফি স্ট্রাকচার আমি দেখছিলাম, আমার নিজের বাড়ি বর্ধমান, ঠিক আছে, তো এখানে কিন্তু মোটামুটি না হলেও 4.5 লাখ টাকার কাছাকাছি তোমার ফিজ লাগবে শুধু, উইদাউট হোস্টেল। ঠিক আছে, আপগ্রেড হয়নি দেবলীনা সাহা, চাইলে ডিসেন্ট্রালাইজ বসতে পারো, আর ডিসেন্ট্রালাইজ নিলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, আপগ্রেড হয়নি, ঠিক আছে, ঠিক আছে, রেজাল্ট কীভাবে কি চেক করবে জানিয়ে দিলাম, এভাবে কিন্তু করে নাও। দাদা ক্যালকাটা ইউনিভার্সিটি আর টেকনোলজি কেমন?
ক্যালকাটা ইউনিভার্সিটি অফ টেকনোলজি। কেমন আমার এসছে? মোটামুটি ঠিক আছে, ওটা নিতে পারো। ওটা হচ্ছে তোমার উলবেরিয়ার কাছে, হ্যাঁ। সিআইটি উলবেরিয়া, হাওড়া, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওপেন ক্যাটাগরি, আচ্ছা। আমার আরো একটা ক্যান্ডিডেট এর বৃষ্টি গড়াই, সিআইটি উলবেরিয়া হাওড়া, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ওপেনে পেয়ে গেছে, ঠিক আছে। আর তো তোমরা যারা চাইছো কলেজে অ্যাডমিশন নিতে, কলেজে অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে, ভালো হবে। আর যেটা বলছিলাম, অ্যাডমিশনের ডেটটা একটু এক্সটেন্ড করে দিয়েছে, দেখতেই পাচ্ছ এই যে নোটিশটা রয়েছে, এই নোটিশটা কিন্তু একটু এক্সটেন্ড হয়ে গেছে, ঠিক আছে। সিট কিন্তু অ্যালোটেড হয়ে গেছে। তো যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বলবো ফিস পেমেন্ট করো, অ্যাডমিশন যদি নাও তাহলে ফিসটা পেমেন্ট করবে। এখানে কিন্তু আপগ্রেডেশন আর কোনো অপশন নেই, মানে এমনটা নয় যে তুমি এখানে আপগ্রেডেশন করে ডিসেন্ট্রালাইজে চলে যাবে, এরকম কিন্তু নয়। এটাই শেষ রাউন্ড ছিল। যারা অ্যাডমিশন নিতে চাও তাহলে অ্যাডমিশন নেবে, আর যারা নেবে না তারা কিন্তু সিট ফিস পেমেন্ট করবে না, ঠিক আছে। দেখতেই পাচ্ছ সিট অ্যালটমেন্ট, রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে, ঠিক আছে। এই যে একটা ক্যান্ডিডেট দেখে নাও, অপশন 2 22 লক হয়েছে, এবং রাউন্ড 3, ঠিক আছে। সিএসসি পেয়েছে, ক্যালকাটা কি, দেখতেই পাচ্ছ ডিসেন্ট্রালাইজের রেজাল্ট, দেখতেই পাচ্ছ তোমরা সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে, ঠিক আছে। এবং কীভাবে পেমেন্ট করবে, এই যে নিচে অপশনটা রয়েছে সিট অ্যাকসেপ্টেন্স ফিস, এটা পেমেন্ট করবে, দিয়ে ডাউনলোড লেটারটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। কোন কলেজ অ্যালোকেট হয়েছে সেটা তুমি এখানে দেখতে পাচ্ছ। এবার তোমাদের যেই অ্যাডমিশনের ডেট ছিল কাল থেকে, মানে 28 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত, সেটাকে একটু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, এবং এক্সটেন্ড করে এটা করা হয়েছে। দেখতেই পাচ্ছ নোটিশটা আজকেই রিলিজ হয়েছে 28/7/2026, এবং সেখানে লেখা রয়েছে নোটিশ রিগার্ডিং এক্সটেনশন অফ দ্য ডেট রিগার্ডিং রাউন্ড থার্ড কাউন্সিলিং অফ ডাব্লিউবিজেই, অর্থাৎ এর যে ডেটটা ছিল 30 তারিখ লাস্ট ডেট ছিল, দেখিয়ে দিচ্ছি। এবং এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে 28 থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত ছিল, ঠিক আছে। ফিজ পেমেন্ট এবং কলেজে গিয়ে ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসিডিওরটা, সেটা কিন্তু এখন বেড়ে 31 তারিখ পর্যন্ত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ 1 আগস্ট পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। স্ক্রিনে দেওয়া কিওয়ার্ডটা স্ক্যান করো এবং আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। সার্ভিস চার্জ মাত্র 49 টাকা, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর সার্ভিস চার্জ মাত্র 49 টাকা। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নাও, ঠিক আছে। যেই জলপাইগুড়িতে মেকানিক্যালের রাউন্ড 3 ধরবে, মানে দাদা অন্য কি কি কলেজ পেয়েছি চেক করব কি করে? দাদা অন্য অন্য কি কি কলেজ পেয়েছি মানে বুঝলাম না দাদা, একটু একটু বলো না তুমি চাইছোটা কি। দাদা অন্য কি কি কলেজ পেয়েছি দেখবো কি করে, মানে দাদা আর কি কি কলেজ পেয়েছি চেক করবো কি, তুমি তো একটাই কলেজ পাবে ভাই, আবার কতগুলো কলেজ পাবে তুমি? তোমার জন্য তো একটাই কলেজ অ্যালোটেড হবে, নাকি অনেক কলেজ অ্যালোটেড হয়ে যাবে তোমার জন্য? একটাই কলেজ অ্যালোটেড হবে তোমার জন্য। বুঝতেই পারলাম না তুমি বলতে কি চাইছো। বাট যাই হোক, এইভাবে কিন্তু দেখতেই পাচ্ছ কি করবে। এখানে রয়েছে এখনো পর্যন্ত এই লেটেস্ট নোটিশে কোনো আপডেট আসেনি গো। এখানে রাউন্ড 2 দেখাচ্ছে এখনো পর্যন্ত। এই
ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ড এটাও দেখাচ্ছে না। তোমরা এই যে লিঙ্কটা ইয়েটা রয়েছে রেজিস্ট্রেশনটা, এখানে লিঙ্কটাতে ক্লিক করো, ক্লিক করে ওকে করো। ঠিক আছে, মানে আমার একটা অলরেডি সেশন যেহেতু অ্যাক্টিভ রয়েছে তার জন্য আমাকে দেখাচ্ছে না। ঠিক আছে, আমার এইটা অ্যাক্টিভ রয়েছে বলে দেখাচ্ছে না। তোমরা ওখানে ক্লিক করো এবং সরাসরি লগ ইন করে দেখতে পাচ্ছ এই যে দেখো সিট অ্যালটমেন্ট রেজাল্ট শো করছে, এখানে ক্লিক করলাম। এই যে যাবতীয় ডিটেলস আমার ক্যান্ডিডেট যেটা রয়েছে সেটা শো করছে। তার নিচেই দেখো সিট অ্যাকসেপ্টেন্স ফি। যারা দেখো, তোমরা যারা অনেকে কোয়েশ্চেন করছিলে স্যার আমরা একবার ফিস পেমেন্ট করেছি আমাদের কি আবার ফিস পেমেন্ট করতে হবে, আমি তোমাদেরকে বলেছিলাম না। তো তোমরা অনেকেই কোয়েশ্চেন করছিলে স্যার আমি একবার ফিস পেমেন্ট করেছি রাউন্ড ওয়ানে রাউন্ড টুতে এবং রাউন্ড থ্রিতে গিয়ে আমি নতুন করে চয়েস ফিলিং করেছি, তাহলে সেক্ষেত্রে কি আমাকে আবার পেমেন্ট করতে হবে? আমি তোমাদেরকে বলেছিলাম যে একবার যদি পেমেন্ট করো আর পেমেন্ট করতে হবে না। এই যে ক্যান্ডিডেটটা রয়েছে এ রাউন্ড থ্রিতে কিন্তু নতুন করে চয়েস ফিলিং করেছিল, রাউন্ড থ্রিতে এর আবার নতুন কলেজ অ্যালোটেড হয়েছে। ঠিক আছে, এর কম্পিউটার সায়েন্স এসছে। তো এখানে দেখো তুমি যখনই এর ফি সিট অ্যাকসেপ্টেন্স ফিস যেটা রয়েছে ডিটেলসে যাবে, যখনই এখানে ক্লিক করছি এর যে পেমেন্ট হয়ে গেছে একটা, সেটা অলরেডি দেখাচ্ছে, এটা এর রাউন্ড ওয়ানের পেমেন্ট। ঠিক আছে, ডেটটা দেখে নাও। ঠিক আছে, 8 তারিখে পেমেন্ট হয়েছে। তো একবার পেমেন্ট করলে আর পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, তুমি ডিরেক্টলি এই যে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার রয়েছে এই লেটারটা কিন্তু তুমি ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে তোমার কাছে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এবং তুমি এখান থেকে এই যে তোমার ভিউ অ্যালোকেশন আইডি যেটা রয়েছে, ইউনিক অ্যালোকেশন আইডি, এটাও কিন্তু তোমার প্রয়োজন হবে, এটাও কিন্তু তুমি দেখে নেবে। ঠিক আছে, নোট করে নেবে প্রথম একটা জায়গাতে। তো এটা কিন্তু তোমার প্রয়োজন হবে। তো একবার পেমেন্ট করলে আর পেমেন্ট করতে হবে না। আর যারা পেমেন্ট করোনি তারা এই সিট অ্যাকসেপ্টেন্স ফিতে গিয়ে পেমেন্টটা করে নেবে। ওকে। আর আমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং শুরু হয়েছে, সার্ভিস চার্জ 49 টাকা। তো তোমরা চাইলে সেই সার্ভিসটা নিতে পারো, 49 টাকায় ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করিয়ে দেবো তোমাকে। ঠিক আছে, কোন কলেজ কবে ডিসেন্ট্রালাইজ করাচ্ছে তার টোটাল ডিটেলস আমরা তোমাকে প্রোভাইড করব, এবং কলেজে যেতে হবে এবং কিভাবে কি করতে হবে সেটাও আমরা তোমাকে দেখিয়ে দেবো। দাদা আর কি কি কলেজ পেয়েছি চেক করবো কি করে ভাই? কি কি কলেজ পেয়েছি মানে তুমি তো একটাই কলেজ পাবে, তুমি কি এক গাদা কলেজ পাবে নাকি? দাদা আমি সাইল হয়ে যাবে এবার। কি বুঝলাম না আমি। সাইল হয়ে যাবে এবার। সাইল তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো। সাইল তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, তোমাকে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি হোয়াটসঅ্যাপ করো আমাদেরকে। তুমি আগের বারে প্রাইভেট পেয়েছিলে, এবারে গভর্নমেন্ট কলেজ এসে কি আসেনি সেটা চেক করে নাও, হয়ে যাবে আবার কি। তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো সাহিल। रिजल्ट आ गए? हाँ रिजल्ट आ गए, चेक करो। रिजल्ट आ गए, जाके चेक कर लो। ठीक है, ये तो आ गए ना, देखो सीट अलॉटमेंट रिजल्ट। देखो राउंड थ्री, नहीं दिख रही है? ये देखो राउंड थ्री सीट अलॉटमेंट रिजल्ट आ गए। ये कौन सी ऑप्शन लॉक हुआ, 22 वाला ऑप्शन लॉक हो गया इसका। कौन सी कॉलेज लॉक हुआ, ये भी दिखा रहा है। ठीक है, तो रिजल्ट आ गए, जाके चेक कर लो। ओके, साहिल তুমি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো। साहिल তুমি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো। हाँ रिजल्ट आ गए, रिजल्ट आ गए। रिजल्ट आ गए हैं क्या? आ गए भाई, रिजल्ट आ गए, जाके चेक कर लो। जाके चेक कर लो, रिजल्ट आ गए। जिन लोग যারা কলেজ পাওনি তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ তোমাকে হেল্প করব। যারা কলেজ পেলে না, ঠিক আছে, যারা কলেজ পেলে না তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা তোমাকে ডিসেন্ট্রালাইজে হেল্প করব।
ভাই আবার পাবে কি? তুমি এখন চেক করে নাও, রেজাল্ট আউট হয়ে গেছে। রেজাল্ট আউট হয়ে গেছে, তুমি কলেজ পাবে কি পাবে না এখন আবার এরকম ভাবে আমাকে জিজ্ঞেস করার কি আছে? চেক করে নাও। কি বলছে ভাইয়া? और सीआर नहीं 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 नहीं, और नहीं सीआर निकलेगा, सेंट्रलाइज काउंसलिंग और नहीं होगा। हो गया ना, 3 राउंड थे, हो गया, कंप्लीट हो गया ना। और नहीं होगा। अपग्रेडेशन तो हुआ ही नहीं, सेम कॉलेज आ गए तो ठीक है, नहीं हुआ तो क्या कर सकते हैं? अगर नहीं हुआ तो आप क्या कर सकते हैं? अगर नहीं होगा तो नहीं होगा ना, इसमें आप कर क्या सकते हैं? कुछ नहीं कर सकते। तो रिजल्ट आ गए, आप लोग जाके चेक कर लीजिए। ठीक है, रिजल्ट आ गए, आप लोग अपना अपना लॉगिन करके चेक कर लीजिए। ठीक है। দাদা প্রাইভেট কলেজে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করিয়ে দেবে? না গো, প্রাইভেট কলেজে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং ওরা পার্টিসিপেট করেও না। ঠিক আছে, ওখানে তোমাকে নিজেকে করতে হবে। ঠিক আছে, ওরা ওই কলেজগুলোকে তো এমনি বিক্রি করবে, তোমাকে ডিসেন্ট্রালাইজ মানে কাউন্সিলিং প্রসিডিওর মাধ্যমে আর করবে না তো। তোমরা অনেকেই কোশ্চেন করছিলে, স্যার আমি একবার ফিস পেমেন্ট করেছি রাউন্ড 1 এ, রাউন্ড 2 তে, এবং রাউন্ড 3 তে গিয়ে আমি নতুন করে চয়েস ফিলিং করেছি, তাহলে সেক্ষেত্রে কি আমাকে আবার পেমেন্ট করতে হবে? আমি তোমাদেরকে বলেছিলাম যে একবার যদি পেমেন্ট করো আর পেমেंट मुझे जो मिला है मुझे वो करना ही नहीं है। आईटी मिला है तो नहीं नहीं करना है तो चॉइस फिलिंग में क्यों रखा था भाई? अगर नहीं करना है चॉइस फिलिंग में क्यों रखा? अरे এত জেনারেল ক্যাটাগরি কোন কলেজ? আচ্ছা ঠিক আছে অপূর্বা, যদি না পাও তাহলে তো সেক্ষেত্রে আর কিছু করার নেই না। 22,000 র্যাঙ্কে তুমি চয়েস ফিলিং, ওই জন্য বলেছিলাম যে টিএফডাব্লিউ তে প্রাইভেট কলেজগুলোকে অ্যাড করে রাখতে। প্রাইভেট কলেজে এগুলো অ্যাড করে রাখতে বলেছিলাম তোমাদেরকে। টিএফডাব্লিউ তে প্রাইভেট কলেজগুলোকে অ্যাড করে রাখতে হতো, আমি যে পেড সার্ভিস করিয়েছি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু আমরা করিয়ে দিয়েছিলাম। ভাই না, কোথায়? আমি ছিলাম না তো কালকে। কি চুরি করে মানে? ল্যাপটপ চুরি করলে ভাই বলে যাবে? তো ওই উদ্দেশ্যেই তো আসছে না, চোর আবার চুরি করার উদ্দেশ্যেই তো আসবে। सर डीसी कौन से मंथ में शुरू होने का चांस है? अगस्त फर्स्ट वीक में हो जाएगा। ठीक है, अगस्त फर्स्ट वीक में हो जाएगा। আচ্ছা, ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক বেরোবে, অবশ্যই বেরোবে, কিন্তু এখন বেরোয়নি, আসবে। রেজাল্ট কি বেরিয়েছে? হ্যাঁ রেজাল্ট বেরিয়ে গেছে ভাই, রেজাল্ট বেরিয়ে গেছে, চেক করে নাও। রেজাল্ট বেরিয়ে গেছে, চেক করে নাও। ঠিক আছে, রেজাল্ট বেরিয়ে গেছে। ডাব্লিউবিজেই না, এত থেকে এত, 1 2 মেকানিক্যাল 3,420। রেজাল্ট কি বেরিয়েছে? হ্যাঁ ভাই, শেখ বাদশাহ আলী, রেজাল্ট বেরিয়ে গেছে। কে? ও দেখলি, আমাকে এবার
ইয়ে করতে হবে, রুম লক করতে হবে। যদিও আমি করে যাই, আমি বললাম, আমি যেদিনকে বাড়ি গেলাম না, সেদিনকে একটা লোক এসেছিল, আমি লোকটাকে ধরলাম, আপনার কোথায় বাড়ি? বলে আমার নওয়াঘাটে বাড়ি। আমি যে এখানে কার কার কাছে এসেছেন? একজনের নাম করলো, আমাদের এখানে সে থাকেই না, দিয়ে বার করে দিলাম, দেওয়া সে পাই গেল। না আমি বিকেলে গেলাম, আমি বিকেলে বাড়ি গেলাম না আগের দিন, সেই তখন আর কি। চেক कीजिए না। তো যাই হোক, রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে, তোমরা চেক করে নাও। রেজাল্ট কিভাবে চেক করবে সেটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, রেজাল্ট কিভাবে চেক করবে সেটা আবারও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এখানে কিন্তু এখনো পর্যন্ত রেজাল্টের জন্য কোনো আপডেট আসেনি, ঠিক আছে, বা লিঙ্ক অ্যাক্টিভ হয়নি, কিন্তু তোমরা লগ ইন করে চেক করে নাও। এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ড রয়েছে, এই ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ডে এই যে লিঙ্কটা রয়েছে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমার কাছে এই পপ আপ মেসেজটা আসবে, ওকে আসছে, ওকেটাতে ক্লিক করো। ক্লিক করলে লগ ইন অপশন আসবে, এবং লগ ইন করে তুমি তোমার ডিটেলসটা চেক করে নাও। এই যে রাউন্ড 3 রেজাল্ট আউট হয়ে গেছে, তোমরা কিন্তু চেক করে নাও। আমি কিন্তু চেক করে নিলাম, আমি চেক করে নিলাম, তোমরাও চেক করে নাও। ঠিক আছে, রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। আর আমাদের রয়েছে সার্ভিস চার্জ 49 টাকা, তোমরা চাইলে সেই সার্ভিসটা নিতে পারো। 49 টাকায় ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করিয়ে দেবো। ঠিক আছে, এবং লগ ইন করার পরে তুমি তোমার প্রোফাইলে চলে যাও, এবং সেখানে দেখো সিট অ্যালটমেন্ট রেজাল্টটা শো করছে, এটাতে ক্লিক করো। তোমার কোন কলেজ এবং কোন ডিপার্টমেন্ট অ্যালোটেড হয়েছে সেটা তোমাকে জানিয়ে দেওয়া হবে, এবং তুমি নিজেও দেখতে পাবে। ঠিক আছে, এর চয়েস নম্বর 22টা লক হয়েছে, আর এই দেখো রাউন্ড 3 দেখতেই পাচ্ছ, রাউন্ড 3, এবং এর কোন কলেজ এসছে সেটাও তোমরা দেখে নিতে পারছো। ঠিক আছে, ওবিসি ক্যাটাগরিতে হয়েছে, এবং যারা একবার এরপরে যাদের ধরো নতুন কলেজ অ্যালোটেড হলো, একবারও ফিজ পেমেন্ট করনি, সিট অ্যাকসেপ্টেন্স ফিজটা পেমেন্ট করে দাও। ঠিক আছে, তারপরে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার করে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নাও। আর ইউনিক আইডি যেটা রয়েছে, এই ইউনিক আইডিটাকেও চেক করে নাও। সিট অ্যালটমেন্ট রেজাল্টটা এইভাবে করে দেখে নাও। ঠিক আছে, রেজাল্টটা এইভাবে চেক করো, রেজাল্টটা চেক করে নাও। ঠিক আছে, যারা কমেন্ট করছো যে রেজাল্ট আউট হয়েছে, তাদেরকে বলছি তোমরা কিন্তু চেক করে নাও, রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। হ্যাঁ, লগ ইন করবে কিভাবে? লগ ইন এইভাবে করে নাও, লগ ইন এইভাবে করে নাও। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটাতে রয়েছে, ডাব্লিউবিজেই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ড রয়েছে না, এই অ্যাক্টিভ বোর্ডে এই যে নিউ রেজিস্ট্রেশন চয়েস ফিলিং অ্যান্ড মডিফিকেশন ফর রাউন্ড 3, এটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এটাতে ক্লিক করো, ক্লিক করলে তোমার লগ ইন অপশন আসবে, এবং লগ ইন করে নাও। তখনই তুমি তোমার সিট অ্যালটমেন্ট রেজাল্টটা চেক করতে পারবে। রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে, চেক করে নাও। আবারও বলছি, রেজাল্ট আউট হয়ে গেছে, চেক করে নাও। যা চেক করতে পারছো না কিভাবে করবে দেখিয়ে দিলাম। এই যে অফিসিয়াল পেজটা রয়েছে, এখানে যাও, এবং এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ড রয়েছে, এখানে রয়েছে নিউ রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং অ্যান্ড মডিফিকেশন ফর রাউন্ড 3, এখানে ক্লিক করো। ক্লিক করলে তোমার কাছে পপ আপ মেসেজটা আসছে, এটাতে ওকে করো এবং লগ ইন করো। লগ ইন করলে তুমি দেখতে পাবে এইখানেই লেখা রয়েছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট। ঠিক আছে, তো তোমরা কিন্তু রেজাল্টটা চেক করো, এবং কমেন্টে জানাও তোমার কোন কলেজ এসছে। ঠিক আছে, এর তো এটা এসছে, একজনে বললো, তারা আর একটা এসছে, তোমাদের বাকিদের কার কি কলেজ এসছে, 2-4 জন কমেন্ট করছে তাদের সেম কলেজ বারবার এসছে, কোনো আপগ্রেডই হয়নি। তো তোমরা সেটা চেক করো এবং জানাও আমাকে।
ঠিক আছে, চলো আমি লাইভটা শেষ করছি এখানে, ঠিক আছে, লাইভটা আমরা শেষ করছি এখানে। আচ্ছা, লিঙ্ক জেনারেট হয়ে গেছে বলছে, দেখি আমার কোনো একটা ক্যান্ডিডেট বললো লিঙ্ক জেনারেট হয়ে গেছে, দেখছি। ঠিক আছে, তোমরা কিন্তু এইভাবে রেজাল্টটা চেক করে নাও, হ্যাঁ। চলো আমি লাইভটা এখানে এন্ড করছি। সকলে, সকলকে গুড নাইট, এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানাও। ঠিক আছে, আমি কমেন্টে এসে তোমাদের চেক করে জানিয়ে দেবো। ঠিক আছে, চলো।